আমেরিকাতে একদিন ক্লাসে এরকম আলোচনা হচ্ছিল, তো ওদের আমি বললাম যে তোমরা ওই ইন্টারভিউটা দেখেছো, ওইটা ইন্টারভিউটা দেখলে অনেক কিছু জানতে পারবে। সবাই এক বাক্যে বলে হ্যাঁ গুরুজি, ওটা তো আমরা অনেকবার দেখেছি। এবং সেটা ওদের রিকোয়েস্টে আমি ইউটিউবের থ্রু দিয়ে একদিন আমাদের কলেজে ওইটা দেখানো হয়। আবার Tabla has no boundary. It's a huge language. So whenever I'm hearing something, boom, it came back to me with the style. Playing was easy. So they ask always, how could you do this? I said, you have to learn tabla, then you will see. So nowadays, that's one of the reason that nowadays most of the drummers are studying tabla. They want to know the language in order to communicate. তো উইচ মিনস যে কাহনের একটা পরিচিতি হয়েছে, না হলে আজকে ওরাও জানতে চাইছে এই ব্যাপারটা। তো সেই দিক থেকে বলতে গেলে আমি খুবই খুশি যে কাহনের একটা এরকম পরিচিতি হয়েছে, এবং ভবিষ্যতে পরের জেনারেশন যারা, তারা অনেক উপকৃত হবে এই কারণে। কারণ আজকের জেনারেশন বা আগের জেনারেশন যারা গান বাজনা করে গেছেন, আমাদের আগের জেনারেশন বা তার আগের জেনারেশন যারা গান বাজনা করে গেছেন, তাদের কোনো আমরা কিছু পাই না। তো ইয়াঙ্গার জেনারেশন তারা কিন্তু বুঝতে পারছে না যে তারা কোন জায়গায় ছিলেন, কোন জায়গার মিউজিশিয়ান তারা ছিলেন বা আর্টিস্ট তারা ছিলেন। কাহনের থ্রু দিয়ে এইটা হয়তো একটা হতে পারে যে তারা তখন ভাববেন যে এটা আমরা করিনি, এটা করা উচিত ছিল। এবং সেই জন্য আমি বলবো যে কাহনের যে প্ল্যান যেটা হয়েছে বা ওরা যেভাবে কাজটা হচ্ছে, আমি খুব খুশি যে পুরনো জেনারেশনের যারা গান বাজনা করে গেছেন তাদের বক্তব্যটা কি, তারা কিভাবে সেটা দেখেছেন। শুধু মিউজিশিয়ান না, আর্টিস্ট, থিয়েটার বা ফোক মিউজিক সব মিলিয়ে মিশিয়ে যে জিনিসটা হচ্ছে, আই এম ভেরি হ্যাপি। কাহন যেন আরও এগিয়ে যেতে পারে, আর বিশ্বের দরবারে, শুধু আমাদের দরবারে না, সারা পৃথিবীতে যেন কাহন ছড়িয়ে পড়ে।